ইসলামী ব্যাংক এদেশের ইসলামপ্রিয় মানুষের হার্টের মতো। যারা সুদকে অপছন্দ করে তাদের টাকাই তারা ইসলামী ব্যাংকে আমানত রাখে। এদেশের ইসলামী জনতা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছে অনেক স্বপ্ন দেখে। বিগত ফ্যাসিস্ট সরকার এই স্বপ্নটিকে একবারে ভেঙ্গে চুরে খানখান করার জন্যই তারা এস আলমকে বসিয়েছিল ইসলামী ব্যাংকের ঘাড়ে। এস আলম ইসলামী ব্যাংক থেকে প্রায় ১৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ইসলামী ব্যাংকে তারা সমূলে ধ্বংস করার জন্য কাজ শুরু করেছিল, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে তারা দেশ থেকে পালিয়েছে। ইউনূস সরকারের আমলে ইসলামী ব্যাংক তার পূর্বের অবস্থায় কিছুটা ফিরে এসেছিল, কিন্তু আমরা জানি না বিএনপি সরকার কাদের ইন্ধনে কাদের ইঙ্গিতে আবার ওই পুরাতন ষড়যন্ত্র নতুন করে শুরু করেছে। তারা ইসলামী ব্যাংকে আবার ধ্বংস করার জন্য এস আলমের দোসরদেরকে আবার ক্ষমতায় বসাচ্ছে। এমডি ফারুক ভাইকে তারা বাধ্যতামূলক অবসর দিয়েছে এবং চেয়ারম্যান এমন একজনকে করেছে খুরশিদ আলম, যিনি এস আলমের দোসর। এই নতুন ষড়যন্ত্র দেশের ইসলামী জনতা মেনে নেবে না। একটি দেশের সভ্য মানুষ, সভ্য দেশ তাদের টাকা ব্যাংকে আমানত রেখে নিরাপদ বোধ করে, কিন্তু বাংলাদেশের ব্যাংকে এখন টাকা রেখে মানুষ নিরাপদ বোধ করছে না। ইতিমধ্যে 5টি ব্যাংকে দেউলিয়া করে দেয়া হয়েছে। ইসলামী ব্যাংকে আবার দেউলিয়া করার ষড়যন্ত্র বিএনপি সরকার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী ব্যাংকে অবশ্যই তাদের কাছে ফিরিয়ে দিতে হবে যাদের কাছে ইসলামী ব্যাংক নিরাপদ। আর আদ্দিন হাসপাতাল এটা গরিবের হাসপাতাল। এখানে একটি মেয়ের সিজার যদি প্রয়োজন হয় 30 থেকে 40 হাজার টাকার ভিতরে সিজার করা সম্ভব হয়। তারা যদিও সিজারের পক্ষে নয়, কিন্তু কখনো কখনো করতে হয়। যেই সিজারটা স্কোয়ারে করলে 1.5 লক্ষ টাকা লাগে কমপক্ষে, এভার কেয়ারে করলে আরও বেশি লাগে। তো সেই ব্যাংক কেন হাসপাতালকে বন্ধ করা হবে? 6টি বাচ্চা মারা গেছে জন্য? তো অন্য হাসপাতালে কি বাচ্চা মারা যায় না? ওগুলো কি বন্ধ করা হয়? আমরা দেখেছি যে এয়ারপোর্টের পাশে একটি স্কুলের উপরে যখন বিমান পড়ল, সেখানে অনেকগুলো বাচ্চা মারা গেল। সেই স্কুল কি বন্ধ করে দেওয়া হয়েছে? কিন্তু হাসপাতালের উপরে কেন ক্ষতিগ্রস্ত হলো? কারণ এটা গরিবের হাসপাতাল। এই হাসপাতালকে বন্ধ করে গেলে অন্য ধনী হাসপাতালওয়ালারা তারা ব্যবসা করতে পারবে। এজন্য আমরা বলবো, যদি হাসপাতালের কোনো নেগলেন্সির কারণে বাচ্চাগুলো মারা যায় তাহলে বিচার করা হোক, কিন্তু হাসপাতাল বন্ধ করা যাবে না। যারা এই বন্ধ করার উদ্যোগ নিয়েছে আমরা তাদেরকে অনুরোধ করব, হাসপাতালের আবার তাদের সার্টিফিকেট ফিরিয়ে দেওয়া হোক। তাদের যাত্রা যেভাবে চলমান সেভাবে চলুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।